সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝখানে এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম যে আমার মনে হয় ইউটিউবে এরকম ভিডিও খুব কমই আছে। কারণ সবাই ম্যাক্সিমাম জিন জাদুর বিষয় নিয়ে কথা বলে, তাবিজ কবজ নিয়ে কথা বলে। তো আজকে আপনাদের ভিডিওটাও পুরোপুরি অন্যরকম। যে আপনারা যারা জিনে আক্রান্ত হয়ে থাকেন অথবা জাদুতে আক্রান্ত হয়ে থাকেন, অথবা আপনার ফ্যামিলির উপরে বারে বারে চালানকৃত জিন্নাতের অ্যাটাক হয়ে থাকে, আপনার শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, ইনশাআল্লাহ আপনারা তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য এমন একটা আমল শিখিয়ে দিব, অথবা ভিডিওর টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমরা কি বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি। জি হজরত, সুতা পরা আপনারা অনেকেই তাবিজ ব্যবহার করতে চান না। জি হজরত, তাবিজ অনেকেই বলেন তাবিজ হল না জায়েজ, তাবিজ ব্যবহার করা শিরিক। জি অবশ্যই হজরত, তাবিজ ব্যবহার করা শিরিক, কিন্তু আপনার যে তাবিজের মধ্যে আপনার কুফরি কালাম লেখা থাকে, যে তাবিজের মধ্যে আপনার মন্ত্র লেখা থাকে, ওই তাবিজ আপনার ব্যবহার করা শিরিক। কিন্তু যেই তাবিজের মধ্যে আপনার কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু ব্যাখ্যা লেখা হয়, হ্যাঁ, এবং কোরআনের কিছু আয়াত লেখা হয়, ওই তাবিজ আপনার সঙ্গে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এটাকে শিরিক বলা হয় না। তো যাই হোক, এই তাবিজের ব্যাখ্যা দিতে গেলে অনেক কথা বলতে হবে, ইনশাল্লাহ আপনাকে শর্টকাটে বলা হলো। তো যাই হোক, যারা তাবিজ আপনারা ব্যবহার করেন না কিংবা করতে চান না, তাদের ক্ষেত্রে আজকে সুতা পরার বিষয় নিয়ে কথা বলবো। এটা অনেক একটা পাওয়ারফুল একটা সুতা পরা। এই সুতা পরা যার কাছে থাকবে না কেন, তাকে কোনো সময় কোন রকম জিন্নাতেরা অথবা চালান জিন অথবা জাদু কোনো কিছুই আক্রমণ করতে পারবে না। একবারে পরীক্ষিত একটা আমল। তো যাই হোক হজরত, আপনারা যারা এই নিজের সুতা পরাটা তৈরি করবেন কিভাবে, সর্বপ্রথম আপনাকে 1.5 গজ কালো সুতা নিতে হবে। কালো সুতা 1.5 গজ নিয়ে নেবেন। নেওয়ার পর সুতাটা আপনারা একটু চেষ্টা করবেন যে ডাবল করে নেওয়ার জন্য, হ্যাঁ, কারণ সিঙ্গেল হলে আপনার সুতো মানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং ডাবল করে নেবেন, 1.5 গজ করে 3 গজ নিয়ে নেবেন, নিয়ে আপনার সুতাটা ডাবল করে দেবেন, ডাবল করে দিলে ভালো হবে। তো সুতাটা নেওয়ার পর আপনাদেরকে আমল একটা শিখিয়ে দিচ্ছি, যে আমলটা হলো সূরা তরিক। সূরা তরিকের যে শেষের 3 আয়াত আছে, লাস্টের যে 3 আয়াত আছে, এই 3 আয়াত আপনাদের পাঠ করতে হবে। সূরা তরিকের শেষের 3 আয়াত, যে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তো এই যে 3টা আয়াত বললাম আমি, আপনারা সূরা তরিকের শেষের 3 আয়াতটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই আমলটা আপনার 1.5 গজ যে কাপড়টা মানে সুতাটা নিলেন, সুতাটা নিয়ে অবশ্যই আমি একটা একটা কথা মনে রাখবেন, যে প্রত্যেকটা আমলের শুরুতে এবং শেষে অবশ্যই ইস্তেগফার দরুদ শরীফ পড়া বাধ্যতামূলক। আপনারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন, তাদেরকে এই বিষয়টা অবশ্যই জানার প্রয়োজন ছিল, যার কারণে বললাম। আর যারা আমার কন্টিনিউ ফলোয়ার, তারা তো অবশ্যই আপনারা জানেন ইস্তেগফার দরুদ শরীফ পড়া অবশ্যই বাধ্যতামূলক প্রত্যেকটা আমলের ক্ষেত্রে। তো আপনারা ইস্তেগফার 11 বার, দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করার পর আমলটা শুরু করবেন। শুরু করার পরে অবশ্যই উযু সহকারে পাক পবিত্র হয়ে জায়নামাজের উপরে বসে আমলটা করার চেষ্টা করবেন, শরীরে আতর খুশবু ব্যবহার করে। তো যখন আপনারা সুতা পড়াটা রেডি করবেন, সূরা তরিক শেষের 3 আয়াত হাতে সুতাটা নেবেন, একবার পুরা শরীফ শেষের 3 আয়াত একবার পাঠ করলেন, করার পরে একটা ফু দিবেন। মানে আগে কি করবেন, সুতার একটা গিঁঠু নিয়ে নেবেন, মানে সুতাটা পেঁচ লাগিয়ে নেবেন, গিঁঠুটা রেডি করে রাখবেন। আপনার আয়াতটা শেষ হওয়ার পরে আয়াতের মধ্যে ফু দিবেন আর গিঁঠুটা দিয়ে দিবেন। ওকে, জিনিসটা অবশ্যই আপনাদেরকে হয়তো বুঝাতে পারছি, আবার ক্লিয়ার করে দিই। সুতাটা আপনারা গিঁঠু লাগাবেন না, মানে একটু ফাঁকা রাখবেন। ফাঁকা রাখার সময় আপনারা আয়াতটা তেলাওয়াত করতে করতে, আয়াত তেলাওয়াত করা শেষ, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গিঁঠু দিয়ে দিবেন। ঠিক আছে, এইভাবে আপনাকে 41 বার
সূরা তরিকের শেষের 3 আয়াতটা তেলাওয়াত করতে হবে, 41টা গিট্টু হবে পুরো সূরাটার মধ্যে। তো যাই হোক এইভাবে আপনার 41টা গিট্টু দেওয়ার পর মানে 41 বার সূরা তরিকের শেষের 3 আয়াত পাঠ করতে হবে, 41টা প্রতিবারে যেভাবে নিয়মটা আপনাদেরকে বলা হইলো ওইভাবে ওই আমলটা ইনশাআল্লাহ করে নিবেন। করে নেওয়ার পর লাস্টের শেষে অবশ্যই আবার দরুদ শরীফ পড়ে নিবেন। দরুদ শরীফ পড়ার পর আপনার আমলটা হয়ে গেল ইনশাআল্লাহ। তো এই কাজটা আপনারা যে কাউকে আপনারা করে দিতে পারেন, অবশ্যই নিজে অথবা নিজেরটা নিজেও করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার আমলটা এই সুতাটা শুধুমাত্র একমাত্র কোমরে ব্যবহার করা যায় অথবা কোমরে ব্যবহার করতে হবে। যে কেউ কোমরে ব্যবহার করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার শরীরটা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। কোনো রকম জিন অথবা জাদু অথবা আপনাকে যদি কেউ চালানকৃতভাবে ক্ষতি করার চেষ্টা করে, চালান জিন পাঠায়ও আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তো যাই হোক হযরত, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে অবশ্যই আল্লাহর কোরআনের আয়াতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে ইনশাআল্লাহ এই আমলে আমার কোনো রকম আর কোনো ক্ষতি হবে না। আপনার মনে যদি এই আত্মবিশ্বাসটা থাকে তাহলে দেখবেন আপনার আমলের মধ্যে কাজ হবে। কিন্তু আপনি যদি কনফিউজ থাকেন যে আসলে এটা কি সম্ভব কিনা, আসলে হবে কিনা, আমাকে আবার অ্যাটাক করবে, আপনার মনে যদি এই ভয়টা থাকে, অন্তরে এই যদি ভয়টা থাকে, এটা হলো আপনার মনের ভয় হওয়ার কারণে সব থেকে বেশি দুর্বলতা। আর যখনই আপনার মনের মধ্যে এরকম ভয় আসবে তখনই শয়তান জিনেরা হাসবে, মানে ওরা খুশি হবে। আপনার দুর্বল পয়েন্টটাই হলো আপনার মনের দুর্বলতা, যার কারণে আপনাকে অ্যাটাক করতে পারবে তারা। মনটাকে স্ট্রং রাখবেন, কারণ আপনি আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে যখন একটা কাজ করবেন, ওই কাজটা ভেঙে অথবা ওর ঊর্ধ্বে কাজ করার মতো ক্ষমতা কিন্তু কোনো শয়তানের নাই। কিন্তু আপনার যদি মনে যদি বিন্দু পরিমাণে যদি অবিশ্বাস থাকে, তাহলেই আপনি কোরআনের আয়াত দিয়ে কোনো রকম ফল পাবেন না হযরত। যার কারণে অবশ্যই 100% কনফিডেন্স রাখবেন ইনশাআল্লাহ যে এই আমলে আমার পুরা শরীর হেসার হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যে কোনো শক্তিশালী জিন্নাতে হোক না কেন আমাকে কিচ্ছু করতে পারবে না। মনে মনে এই নিয়তটাই হলো আপনার বড় শরীরের সবথেকে বড় পাওয়ার ওষুধ হলেই আপনার এই মনের নিয়ত। ঠিক আছে? আল্লাহর যে কোরআনের আয়াত দিয়ে আপনি কাজ করতেছেন, এই আয়াতের প্রতি কতটুকু বিশ্বাস আছে আপনার? এই বিশ্বাসটা যখন আপনার বৃদ্ধি হবে, বাড়বে, আপনার মনের সাহসটা যখন ভাঙবে, তখনই আপনি এই আমলে পরিপূর্ণ ফায়দা পাবেন। শুধু এই আমলের না, আপনি কোরআনের ভিতর থেকে যত রকমই আয়াত নেন না কেন, ইউটিউবে যত রকম ভিডিও দেখেন না কেন, প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই আপনাকে ফুল কনফিডেন্স এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। তাহলেই আপনারা প্রত্যেকটা আমলের ফায়দা পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।